নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা সার্ভাইকাল ভার্টিব্রা নিয়ে আলোচনা করব। এখানে অনেকগুলো ভার্টিব্রা আছে। তো সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে আমরা ফার্স্টে আমরা টিপিক্যাল ভার্টিব্রা নিয়ে আলোচনা করব। তো বোনসগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে টিপিক্যাল ভার্টিব্রা। আমরা আইডেন্টিফাই পরে করব। আমরা আগে পার্টসগুলো চিনবো, তারপর হচ্ছে টিপিক্যাল ভার্টিব্রা কোনগুলো, এটিপিক্যাল কোনগুলো, এগুলোকে কেন টিপিক্যাল বলা হচ্ছে, তারপর হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রার মধ্যে কি কি ডিফারেন্স আছে এই সবগুলো পড়বো। ওকে, চলো শুরু করি। তো আমরা প্রথমে টিপিক্যাল ভার্টিব্রা দিয়ে শুরু করব। তো তার আগে বলে নিই টিপিক্যাল ভার্টিব্রা কত কত আছে। আমাদের টিপিক্যাল ভার্টিব্রা আছে হচ্ছে আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে 7টা আছে। ওকে, তো এই 7টার মধ্যে আমাদের টিপিক্যাল ভার্টিব্রা আছে 3rd, 4th, 5th and 6th। আর আমাদের এটিপিক্যাল ভার্টিব্রা হচ্ছে 1st, 2nd and 7th। ফার্স্টের নাম কি? ফার্স্টের নাম হচ্ছে অ্যাটলাস, সেকেন্ডের নাম হচ্ছে এক্সিস এন্ড সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রার নাম হচ্ছে ভার্টিব্রাল প্রমিনেন্স। ওকে, তো টিপিক্যাল ভার্টিব্রা আমরা কিভাবে চিনবো? টিপিক্যাল ভার্টিব্রা হচ্ছে আমাদের এটা ভার্টিব্রাল বডির হচ্ছে বডিটা এখানে আমাদের সার্ভাইকাল যে ক্যানেলটা আছে সবচেয়ে বেশি বড় থাকবে। হ্যাঁ, সার্ভাইকাল ক্যানেলটা বডি থেকে সার্ভাইকাল ক্যানেলটা বেশি বড় থাকবে। এটা হচ্ছে একটা মেইনলি পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে আমাদের ফোরামেনা ট্রান্সভার্সারিয়াম থাকবে, ট্রান্সভার্স প্রসেসে ফোরামেন থাকবে, যেটাকে আমরা ফোরামেনা ট্রান্সভার্সারিয়াম বলতেছি। এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ফর আইডেন্টিফাইং দ্য সার্ভাইকাল ভার্টিব্রা। এটা এই ক্যারেক্টারিস্টিক ফিচারটা আর অন্য কোনো ভার্টিব্রায় পাওয়া যাবে না। যেমন আমাদের থোরাসিক ভার্টিব্রাতে কি পাওয়া যায়? থোরাসিক ভার্টিব্রা হচ্ছে কোস্টাল ফ্যাসেট পাওয়া যায়, বডিতে কোস্টাল ফ্যাসেট পাওয়া যায়। অন দি আদার হ্যান্ড আমাদের লাম্বার ভার্টিব্রাতে কি পাওয়া যায়? আমাদের লাম্বার ভার্টিব্রাতে হচ্ছে আইদার কোস্টাল ফ্যাসেট আইদার ফোরামেন ট্রান্সভার্সারিয়াম, কোনটা থাকবে না। ওকে, তো এই হচ্ছে আমাদের তিনটার মধ্যে মূল ডিফারেন্স। আমরা আরো এলাবোরেটলি পড়বো সবার শেষে। তো এটা কি কি আছে, এটা ফার্স্ট হচ্ছে আমরা পার্টস গুলো দেখবো। পার্টস গুলো কি কি আছে? এটা পার্টস গুলো হচ্ছে ফার্স্টে এটার মধ্যে কি কি আছে? এটা হচ্ছে আমাদের বডি আছে আর আর্চ আছে। দিস ইজ বডি, দিস ইজ বডি এন্ড দিস ইজ আর্চ। হ্যাঁ, আর হচ্ছে কি লেমিনা, লেমিনা, দিস ইজ পেডিকল, পেডিকল হচ্ছে এখানে কানেক্টর, আর দিস ইজ লেমিনা। ওকে, তো এই লেমিনা তো কানেক্ট থাকে, আর পেডিকল কিছু মানে অ্যাটাচমেন্ট বলা দরকার নেই। আমরা ফার্স্টে বডিতে কি বলবো? বডিতে হচ্ছে সারফেস থাকে। কি কি সারফেস? 4টা সারফেস থাকে। একটা সুপিরিয়র সারফেস, একটা ইনফিরিয়র সারফেস, একটা অ্যান্টেরিয়র সারফেস, একটা পোস্টেরিয়র সারফেস। ওকে, তো এই অ্যান্টেরিয়র সারফেসটা কি, যে দিস ইজ অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস হচ্ছে কনভেক্স। পোস্টেরিয়র সারফেসে কি থাকে? বেসি ভার্টিব্রাল ফোরামেন থাকে। পোস্টেরিয়র সারফেসে যে বেসি ভার্টিব্রাল ফোরামেন থাকে, এই বেসি ভার্টিব্রাল ফোরামেন হচ্ছে ফোরামেনা বেসি ভার্টিব্রাল ভেসেল পাস করে। ওকে, আর অ্যান্টেরিয়র সারফেসটা কি? অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে আমাদের দিস ইজ অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস কনভেক্স। তারপর হচ্ছে সুপিরিয়র সারফেস। সুপিরিয়র সারফেসটা কি থাকবে? সুপিরিয়র সারফেস হচ্ছে কনকেভ থাকবে। ওকে, কনকেভ থাকবে হুইচ ইজ ডিরেক্টেড আপওয়ার্ড। আর ইনফিরিয়র সারফেসটা হচ্ছে এটা হচ্ছে কি থাকবে? এটা হচ্ছে কনকেভ থাকবে। ওকে, আর সুপিরিয়র সারফেস হচ্ছে কিছু এই যে এই পাশে হচ্ছে কিছু আনসিনার প্রসেস থাকে। ওকে, সুপিরিয়র সারফেসে এই পাশে হচ্ছে আনসিনার প্রসেস থাকে। আমরা জাস্ট ফিচারগুলো বলবো, অ্যাটাচমেন্টটা সবার শেষে বলবো, অ্যাটাচমেন্টটা বলবো একটু পরে। তারপর আসো স্পাইনাস প্রসেস। হ্যাঁ, স্পাইনাস প্রসেসে কি থাকে? স্পাইনাস প্রসেসটা হচ্ছে আমাদের বাইফিট থাকবে, বাট আমাদের যে 6 সার্ভাইকাল ভার্টিব্রা যেটা আছে এটা অফেন নট বাইফিট থাকে। মানে 6 সার্ভাইকাল ভার্টিব্রা যে স্পাইনাস প্রসেসটা এটা অনেক বড় থাকবে, এবং মাঝে মাঝে এটা বাইফিট থাকে না। বাইফিট মানে দুই ভাগ থাকে, এখানে একটা পার্ট এখানে একটা পার্ট থাকবে। ওকে, তারপরে আমাদের আর্টিকুলার ফ্যাসেট, দিস ইজ সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, দিস ইজ ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। এই সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট কি করবে? ইট আর্টিকুলেট উইথ দ্য ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট অফ দ্য ভার্টিব্রা অ্যাবাভ। ওকে, আমরা যেটা ধরি, ধরো যেটা এটা যদিও টিপিক্যাল, বাট এটা ধরে না যে টিপিক্যাল। এখানে ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এটা সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। মানে হচ্ছে কি, সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট আর্টিকুলেট উইথ দ্য inferior articular facet of the vertebra above, এটা উপরে আছে, এটার সাথে superior articular facet of the vertebra articulate with the inferior articular facet of the vertebra above. Okay, and inferior articular facet ধরে নাও এটা হচ্ছে টিপিক্যাল ভার্টিব্রা নিচে থাকে। হ্যাঁ, আর সার্ভাইকাল আমাদের টিপিক্যাল সার্ভাইকালটা উপরে আছে। তো এই inferior articular facet of the vertebra কি করে? inferior articular facet of the vertebra articulate with the superior articular facet of the vertebra below. Okay, superiorটা কোথায় করে? উপরের ভার্টিব্রা ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেটের সাথে, আর ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট কি করে? নিচের ভার্টিব্রা সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেটের সাথে। ওকে, এটা গেল। তারপর আসো আমাদের ট্রান্সভার্স প্রসেসে।
ট্রান্সভার্স প্রসেসটা কি? ট্রান্সভার্স প্রসেসটা হচ্ছে এখানে ট্রান্সভার্স ফোরামেন ট্রান্সভার্সারিয়াম থাকে। এটা হচ্ছে একটা আমাদের কি বলা যায় এটাকে, মানে এটা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রার অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক ফিচার। তারপর হচ্ছে এটা রুট অফ দ্য ট্রান্সভার্স প্রসেস। রুট অফ দ্য ট্রান্সভার্স প্রসেস এটা কি করে? এটা হচ্ছে টার্মিনেট উইথ দ্য এন্টিরিয়র টিউবারকল এন্ড পোস্টেরিয়র টিউবারকল। এই যে এন্টিরিয়র টিউবারকলটা আছে, এই এন্টিরিয়র টিউবারকলটা এটা হচ্ছে এই যে টিউবারকল গুলো আছে এটা হচ্ছে সার্ভাইকাল 6 ভার্টিব্রা যেটা আছে, এই সার্ভাইকাল 6 ভার্টিব্রার মধ্যে এটা অনেক বেশি লার্জ থাকে, যার কারণে এখানে কমন কিউট আর্টারিটা একটু কমপ্লেক্স হয়। ওকে, তো এ হচ্ছে আমাদের ফিচারগুলো গেল। তারপর আসো আমাদের অ্যাটাচমেন্টে দেখুন যাবো। অ্যাটাচমেন্ট হচ্ছে বডিতে হচ্ছে অ্যান্টেরিয়র কি থাকে, অ্যান্টেরিয়র হচ্ছে অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট সামনের দিকে থাকে। তারপর হচ্ছে পোস্টেরিয়র কি থাকে, পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। আর অ্যান্টেরিয়র ল্যাটারাল এই যে এই পাশে থাকে লিগামেন্ট আর লঙ্গাস কুলাই থাকে, বুঝছে? এটা হচ্ছে অ্যান্টেরিয়র ল্যাটারালে থাকে। আর লেমিনা হচ্ছে দিস ইজ লেমিনা থেকে থাকে, লেমিনা হচ্ছে অল টাইম, লেমিনা হচ্ছে লিগামেন্টাম ফ্লাভা থাকে। লিগামেন্টাম ফ্লাভাটা কি? লিগামেন্টাম ফ্লাভাটা হচ্ছে এ সিরিজ অফ ফাইব্রোইলাস্টিক কার্টিলেজ। ওকে, এটা হচ্ছে একটা এ সিরিজ অফ ফাইব্রোইলাস্টিক কার্টিলেজ। তারপর আসো স্পাইনাস প্রসেস, দিস ইজ স্পাইনাস প্রসেস কি থাকে? স্পাইনাস প্রসেস হচ্ছে লিগামেন্টাম নিউকি থাকে। ওকে, লিগামেন্টাম নিউকি এটা হচ্ছে টিপে থাকে, একদম এই যে আমাদের যে টিপটা আছে এই টিপটার মধ্যে থাকে লিগামেন্টাম নিউকি। ওকে, তারপরে হচ্ছে এখানে কি থাকে? এখানে হচ্ছে এছাড়া থাকে সেমি স্পাইনালিস থোরাসিস, তারপর হচ্ছে মাল্টিফিডাস, তারপর স্পাইনালিস, তারপর হচ্ছে তারপর হচ্ছে কি ইন্টার স্পাইনালিস। ওকে, তারপর হচ্ছে আমি আবার বলি সেমি স্পাইনালিস, থোরাসিস এন্ড সার্ভিসিস, মাল্টিফিডাস, স্পাইনালিস, ইন্টার স্পাইনালিস। ওকে, এ হচ্ছে আমাদের স্পাইনাস প্রসেসে এগুলো গেল। আমরা যে চারটা নাম বললাম চারটা হচ্ছে কি? এই চারটা হচ্ছে ডিপ এক্সটেনশন মাসেল। ওকে, তারপর ট্রান্সভার্স প্রসেস এন্ট্রিলি কি থাকে? এন্ট্রিলি হচ্ছে 4 to 6 সার্ভাইকাল ভার্টিব্রা পর্যন্ত কি থাকে? এটা হচ্ছে লঙ্গাস ক্যাপিটাস এন্ড লঙ্গাস কুলাই, আর হচ্ছে স্ক্যালানাস এন্টেরিয়র থাকে। লঙ্গাস ক্যাপিটাস আর হচ্ছে স্ক্যালানাস এন্টেরিয়র। আর পোস্টেরিয়র টিউবারকল কি থাকে? পোস্টেরিয়র এই যে পাশে, এই পাশে কি থাকে? এই পাশে হচ্ছে স্প্লেনিয়াস, লঙ্গিসিমাস, ইলিওকোস্টালি সার্ভিসিস, তারপর হচ্ছে লিবেটর স্কেপুলি, আর হচ্ছে কি স্ক্যালানাস মিডিয়াস, স্ক্যালানাস পোস্টেরিয়র। ওকে, তার হচ্ছে ফোরামেন ট্রান্সভার্সারিয়াম। এটা হচ্ছে ফোরামেন ট্রান্সভার্সারিয়াম দিয়ে কি কি স্ট্রাকচার পাসিং করে? এটা অবশ্যই তোমাকে কোয়েশ্চেন করবে যে ফোরামেন ট্রান্সভার্সারিয়াম দিয়ে কি কি স্ট্রাকচার পাসিং করে। ফোরামেন ট্রান্সভার্সারিয়াম দিয়ে হচ্ছে ভার্টিবল আর্টারি, ভার্টিবল ভেন, তারপর হচ্ছে সার্ভাইকো থোরাসিক গ্যাংলিয়ন পাস করে। কি কি? ভার্টিবল আর্টারি, ভার্টিবল ভেন এন্ড সার্ভাইকো থোরাসিক গ্যাংলিয়ন পাস করে। আর C7 ভার্টিব্রা যেটা আছে, C7 দিয়ে কি পাস করে? C7 দিয়ে হচ্ছে পাস করে কি অ্যাক্সেসরি ভার্টিব্রাল ভেনাস রেডিকাল, আর হচ্ছে অটোনমিক এলিমেন্ট পাস করে। ওকে, তো একই সাথে আমাদের টিপিক্যাল টা শেষ হয়ে গেল। এখন আসো আমরা হচ্ছে এটিপিক্যালে যাব। এটিপিক্যাল হচ্ছে কি? এটিপিক্যালে এই যে এটা হচ্ছে কি ফার্স্ট সার্ভাইকাল এটিপিক্যাল ভার্টিব্রা, এটা হচ্ছে কি সেকেন্ড সার্ভাইকাল এটিপিক্যাল ভার্টিব্রা, এটা হচ্ছে কি সেভেন্থ এটিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা, এটা হচ্ছে কি অ্যাটলাস, এটা হচ্ছে এক্সিস, এটা হচ্ছে কি আমাদের ভার্টিব্রাল প্রমিনেন্স। ওকে, আমরা কিভাবে আইডেন্টিফাই করব? দেখো, যদি জেনে দেখাচ্ছে, দেখো স্পাইনাস প্রসেসটা আমাদের 7th নাম্বারে, এই দুইটার মধ্যে কনফিউশন লাগতে পারে, টিপিক্যালের আর হচ্ছে 7th নাম্বার যে সার্ভাইকাল ভার্টিব্রা আছে এটার মধ্যে আমাদের একটা কনফিউশন তৈরি হতে পারে। আমরা এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে আমাদের যে স্পাইনাস প্রসেসটা আছে এটা স্লাইটলি সামহাউ 7 যে ভার্টিব্রাটা আছে এটা একটু বড় থাকবে। হ্যাঁ, দেখো এটা একটু কম্পারেটিভলি কিন্তু বড় আছে, যে এটা আছে এটা একটু অনেক বড় আছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে মেইনলি হচ্ছে ডিফারেন্স হচ্ছে এটা আর আমরা ফার্স্ট হচ্ছে এটা দেখবো, যে এটা হচ্ছে অ্যাটলাসটা আমরা কিভাবে দেখবো? দেখো, আমাদের যে টিপিক্যাল সার্ভাইকাল যে এটিপিক্যাল যে তিনটা যে ভার্টিব্রা আছে এটার মধ্যে আইডেন্টিফাইং পয়েন্টটা বলে দিই। দিস ইজ হচ্ছে কি দিস ইজ আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের যদি এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাটলাস, এটা হচ্ছে এক্সিস, এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল প্রমিনেন্স। তো এটাকে বুঝবো, এটা হচ্ছে ভার্টিব্রাল বডি থাকবে না, এটাতে যে সুপার আর্টিকুলার ফ্যাসিলিটি আছে কিডনি শেপ থাকবে, ইট লাইস মিডিয়ালি। হ্যাঁ, আর এটার বডিটা থাকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এক্সিস মানে সেকেন্ড সার্ভাইকাল টিপিক্যাল ভার্টিব্রা যেটা আছে এটা হচ্ছে ওডন্টোয়েড প্রসেস থাকবে। হ্যাঁ, আর আমাদের যে এইটা আছে এটা হচ্ছে anterior root of the transverse process is very prominent থাকবে, এন্ড হচ্ছে carotid triangle নামে পরিচিত। ওকে, carotid tubercle নামে পরিচিত থাকবে। এখানে হচ্ছে compressed way common carotid artery যেটা আছে। তো এখানে আরেকটা কোশ্চেন করবো তোমাকে ভাবতে, যে আমাদের যে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা যেটা আছে মানে অ্যাটলাস, এটা বডিটা কোন জায়গায় যায়? এটা বডিটা হচ্ছে আমাদের যে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা আছে যে এক্সিস, এটা
কাছে ফিউজ হয়ে যায়, মানে এটার বডিটা যেটা আছে এটা চুরি করে নিয়ে যায়, মানে মজা করে বলি আর কি, যে অ্যাটলাসের যে বডিটা আছে সেটা হচ্ছে এক্সিস্ট চুরি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে এটা হচ্ছে ওরন ডট প্রসেস ফর্ম করে। তো জাস্ট আমরা এটা বলবো যে ফার্স্ট এটিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রাল বডিটা সেকেন্ড এটিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রাল ওডন্টয়েড প্রসেস বা ড্যান্স ফর্ম করে। ওকে, তো আমরা ফার্স্টে হচ্ছে অ্যাটলাসটা পড়বো। ওকে, অ্যাটলাসটা হচ্ছে কি, এর আইডেন্টিফাইং পয়েন্ট কি হচ্ছে কি, এটা হচ্ছে নো ভার্টিব্রাল বডি। ওকে, দিস ইজ নো ভার্টিব্রাল বডি। তারপর হচ্ছে নো স্পাইনাস প্রসেস। দেখো স্পাইনাস প্রসেস কিন্তু এখানে থাকার কথা ছিল বা এখানে থাকার কথা ছিল, এটা হচ্ছে নো স্পাইনাস প্রসেস। তারপর ট্রান্সভার্স প্রসেস অনেক লং থাকে, আর হচ্ছে এন্টিরিয়র আর্চ, এটা হচ্ছে এন্টিরিয়র। আমরা যদি এভাবে ধরবো, আচ্ছা ধরাটা শিখাই দিব। এই যে সুপিরিয়র আর্টিকুলার ফেসিস, দেখো ভার্টিব্রাল বডি কিন্তু নাই, এখানে দেখলে কিন্তু হয়, এভাবে ধরলেও কিন্তু হয়, বাট হবে না কেন, কারণ হচ্ছে কি সুপিরিয়র আর্টিকুলার ফেসিস হচ্ছে কিডনি শেপ থাকবে। দেখো এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার ফেসিস, এটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার ফেসিস। সুপিরিয়র আর্টিকুলার ফেসিস হচ্ছে কিডনি শেপ এন্ড ডিরেক্টেড মিডিয়ালি, আর ইনফিরিয়র আর্টিকুলার ফেসিস হচ্ছে রাউন্ড শেপ। হচ্ছে এটা হচ্ছে রাউন্ড শেপ, এটা হচ্ছে কিডনি শেপ। ওকে, সাম কাইন্ড অফ দেখো কিডনি শেপ, এটা হচ্ছে হাইলার মধ্যে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে উপর দিকে, এটা হচ্ছে আপার সারফেস, এটা হচ্ছে লোয়ার সারফেস। ওকে, তো এই কারণে ধরতে পারছি, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র আর্চ, এটা হচ্ছে পোস্টেরিয়র আর্চ। তো অ্যান্টেরিয়র আর্চ শর্ট, পোস্টেরিয়র আর্চটা হবে লং। এটা হচ্ছে এটা আইডেন্টিফাইং পজিশন। ওকে, তাহলে আমরা অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে আমরা পরে যাব। অ্যানাটমিক্যাল পজিশন সবগুলো টিপিক্যাল এটিপিক্যাল সবগুলো আমরা একদম সবার শেষে করব। ওকে, তো এটা পার্টস কি কি আছে, এটা পার্টস হচ্ছে দুইটা আর্চ আছে, একটা হচ্ছে কি কি, একটা হচ্ছে কি আর্চ, একটা হচ্ছে অ্যান্টেরিয়র শর্ট আর্চ এন্ড পোস্টেরিয়র, একটা হচ্ছে অ্যান্টেরিয়র শর্ট আর্চ আর একটা হচ্ছে পোস্টেরিয়র লং আর্চ। ওকে, আর দুইটা ল্যাটারাল মাসেল আছে, যে এই পাশে, যে এই জায়গাগুলো হচ্ছে মাসেলস। ওকে, আমাদের যে এই জায়গাগুলো আছে, এই জায়গাগুলো হচ্ছে আমাদের মাসেলস, এটা হচ্ছে ল্যাটারাল, টু ল্যাটারাল মাসেলস। ওকে, আর টু ট্রান্সভার্স প্রসেস, দিস ইজ টু ট্রান্সভার্স প্রসেস। এখন আমাদের যে অ্যান্টেরিয়র যে আর্চেস আছে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র টিউবাকল ফর্ম করে এন্ড পোস্টেরিয়র আর্চ এটা পোস্টেরিয়র টিউবাকল ফর্ম করে। ওকে, অ্যান্টেরিয়র আর্চটা হচ্ছে 1/5 অফ দ্য টোটাল আর্চ ফর্ম করে এন্ড পোস্টেরিয়র যে আর্চ আছে 3/5 বা কোনো বইয়ে আমাদের 2/5 দেওয়া আছে অফ দ্য টোটাল আর্চ ফর্ম করে। ওকে, আর পোস্টেরিয়র যে আর্চ যেটা আছে, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে কি, রিপ্রেজেন্ট করে স্পাইন অফ দ্য অ্যাটলাস। ওকে, তারপর আসো অ্যাটাচমেন্টে কি আছে, অ্যান্টেরিয়র আর্চে কি থাকে, অ্যান্টেরিয়র আর্চ হচ্ছে অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাটলান্টো এক্সিয়াল অ্যান্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন, কি কি, আর হচ্ছে লঙ্গাসকুলার ইনসারশন। কি কি আছে, অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, এটা কমন সব জায়গায়, অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, অ্যান্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন আর লঙ্গাসকুলার ইনসারশন। পোস্টেরিয়র আর্চে কি থাকে, পোস্টেরিয়র আর্চে হচ্ছে পোস্টেরিয়র অক্সিপিটাল পোস্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন আর হচ্ছে লিগামেন্টাম ফ্লাভা, লিগামেন্টাম নিউকি। লিগামেন্টাম ফ্লাভা কোথায় থাকে, লেমিনা থাকতে, কারণ যেহেতু লেমিনা নাই, এখন লেমিনা এখানেই থাকবে। আর লিগামেন্টাম নিউকি থাকে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস থাকতো, ওই লিগামেন্টাম নিউকি এখন নাই, তো এই কারণে সব জায়গায় লিগামেন্টাম ফ্লাভা, লিগামেন্টাম নিউকি সব এই জায়গায় লাগবে। আর আরেকটা মাসেলের অরিজিন হবে কোনটা, রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর। ওকে, পোস্টেরিয়র মাইনর, মাইনর কেন, পোস্টেরিয়র মেজরও আছে, রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজরও আছে, এটা আমরা দেখবো একটু পরে। রিলেশন হচ্ছে কি, থার্ড পার্ট অফ দ্য ভার্টিব্রাল আর্টারি এন্ড হচ্ছে কি ফার্স্ট সার্ভাইকাল নার্ভ। কি কি, থার্ড পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি এন্ড ফার্স্ট সার্ভাইকাল নার্ভ। ওকে, ল্যাটারাল মাসেস, ল্যাটারাল মাস গুলো এখানে কি আছে, এখন জাস্ট আমরা বলবো যে আর্টিকুলার ক্যাপসুল থাকে। আর্টিকুলার ক্যাপসুল হচ্ছে কি, সুপার আর্টিকুলার ক্যাপসুল কি ফর্ম করে, এটা হচ্ছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। ওকে, এটা কি, কারণ উপরে হচ্ছে আমাদের অক্সিপিটাল বোনটা থাকে, এটা হচ্ছে একদম সবার উপরে থাকে না, এই কারণে হচ্ছে অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন, অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। আর ইনফিরিয়র যে আর্টিকুলার ভেসেস গুলো আছে, এটা দুটো টাইপ ফর্ম করে, একটা হচ্ছে ল্যাটারাল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট এন্ড মিডিয়াল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট। ওকে, এগুলো টাইপগুলো আমরা দেখবো। যেমন আমাদের এই এটিপিক্যাল বোনসের মধ্যে শুধুমাত্র তিনটা ফর্ম জয়েন্টে ফর্ম করে, কি কি, অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, মিডিয়াল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট, ল্যাটারাল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট। এই যে মিডিয়াল অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট যেটা, সেটা কোন টাইপ, এটা হচ্ছে ইলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ওকে, এটা কোন টাইপ, এটা হচ্ছে ইলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর আমাদের যে আমাদের মিডিয়াল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট যেটা আছে, এটা হচ্ছে আমাদের কি পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর ল্যাটারাল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট যেটা আছে, এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ওকে, কতটুকু পর্যন্ত ক্লিয়ার? তারপরে আমাদের ট্রান্সভার্স প্রসেসের আমাদের যে অ্যাটাচমেন্ট আছে, এখানে আসবো। ট্রান্সভার্স প্রসেস অ্যাটাচমেন্ট কি আছে, ট্রান্সভার্স প্রসেসের যে অ্যান্টেরিয়র পার্ট, ট্রান্সভার্স প্রসেস হচ্ছে কি লাগে,
ট্রান্সভার্স প্রসেস। আচ্ছা, তার আগে বলে নিই আমাদের ল্যাটারাল মাসে আরেকটা জিনিস লাগে। ল্যাটারাল মাস হচ্ছে এই পাশে লাগে কি, রেকটাস ক্যাভিটিস এন্টেরিয়র লাগে। ওকে, রেকটাস ক্যাভিটিস এন্টেরিয়র লাগে। আর ট্রান্সভার্স প্রসেস কি লাগে? ট্রান্সভার্স প্রসেস হচ্ছে রেকটাস ক্যাভিটিস ল্যাটারালিস। যেহেতু এখানে রেকটাস ক্যাভিটিস এন্টেরিয়র লাগছে, এই পাশে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস রেকটাস ক্যাভিটিস ল্যাটারালিস। তারপর হচ্ছে এটাও কিন্তু অরিজিন। তারপর হচ্ছে ওবলিকাস 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 ক্যাভিটিস সুপিরিয়র, এটার অরিজিন। তারপর ওবলিকাস ক্যাভিটিস ইনফিরিয়র, এটা হচ্ছে ইনসারশন। ওকে, এখানে দুইটা অরিজিন, একটা ইনসারশন। কি কি? রেকটাস ক্যাভিটিস ল্যাটারালিস, ওবলিকাস ক্যাভিটিস সুপিরিয়র, ওবলিকাস ক্যাভিটিস ইনফিরিয়র। এর মধ্যে ওবলিকাস ক্যাভিটিস সুপিরিয়র হচ্ছে অরিজিন, ওবলিকাস ক্যাভিটিস ইনফিরিয়র হচ্ছে ইনসারশন। ওকে, তারপরে যে ওবলিকাস ক্যাভিটিস ইনফিরিয়র যেটা এখান থেকে তিনটা মাসেলের অরিজিন হয়। কি কি? লিবেটর স্কেপুলি, স্ক্যালেনাস মিডিয়াস, স্প্লেনিয়াস সার্ভিসিস। ওকে, কি কি? লিবেটর স্কেপুলি, স্প্লেনিয়াস সার্ভিসিস এন্ড হচ্ছে স্ক্যালেনাস মিডিয়াস। আর রিলেশন কি থাকে? অ্যান্টেরিয়র সার্ফেস ও ট্রান্সভার্স প্রসেসে। অ্যান্টেরিয়র সার্ফেস হচ্ছে এটা, এই ট্রান্সভার্স প্রসেসে রিলেশন কি থাকে? রিলেশন হচ্ছে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাল স্পাইনাল রেমাস, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাল স্পাইনাল রেমাস। ওকে, ইন্টারনাল জুগুলার ভেইন, হচ্ছে অক্সিপিটাল আর্টারি এন্ড অ্যাক্সেসরি নার্ভ। ওকে, এই চারটা জিনিস কি কি? ফার্স্ট সার্ভাইকাল স্পাইনাল ভেনাস রেমাস, ফার্স্ট সার্ভাইকাল ভেন্ট্রাল স্পাইনাস রেমাস। নামটা একটু বড়, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। ফার্স্ট সার্ভাইকাল ভেন্ট্রাল স্পাইনাল রেমাস, তারপরে ইন্টারনাল জুগুলার ভেন, তারপর হচ্ছে অ্যাক্সেসরি নার্ভ, অক্সিপিটাল আর্টারি। ওকে, তারপর আসো আমাদের এটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, অ্যানাটমিক্যাল পজিশনটা বলে ফেলি। অ্যানাটমিক পজিশন হচ্ছে দিস ইজ ফার্স্ট হচ্ছে দিস ইজ এটিপিক্যাল ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা, superior articular facet is kidney shape, directed medially, and infra-articular facet is directed inferiorly, it is round shape, and anterior arch is short, directed anteriorly, posterior arch is short, longer, directed backward. Okay, এই হচ্ছে আমাদের anatomical position। তারপর আসো আমাদের সেকেন্ড যে ভার্টিব্রা যেটা আছে, সেকেন্ড ভার্টিব্রা হচ্ছে কোনটা? সেকেন্ড ভার্টিব্রা হচ্ছে আমাদের, হ্যাঁ, সেকেন্ড ভার্টিব্রা হচ্ছে আমাদের এক্সিস। ওকে, এক্সিস আমরা কিভাবে বুঝবো? এই যে ফার্স্ট যে এই অটোনয়েড প্রসেসটা মানে হচ্ছে আমাদের ফার্স্ট এটিপিক্যাল ভার্টিব্রা যে বডিটা সেটা এখানে এসে অ্যাটাচ হয়ে গেছে, ফিউশন হয়ে গেছে। কারণ এটা কিন্তু আমাদের ফার্স্টে কিন্তু ছিল, ফার্স্টে আমাদের ইন্টারটেল লাইফে কিন্তু এটা ছিল। কোন কোন লেখক রাইটার এটা মনে করে যে এটা ছিল, বাট আলটিমেটলি একটা সময় এটা হচ্ছে এখানে এসে বসছে। ওকে, আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে বডি হচ্ছে, আচ্ছা আমরা অ্যানাটমি পরে বলবো। আমরা এটা পার্টস কি আছে, প্রেজেন্টিং পার্টস গুলো দেখি। হচ্ছে বডি, দিস ইজ ওডোনটয়েড প্রসেস, দিস ইজ স্পাইনাস প্রসেস। ওকে, আর দিস ইজ ট্রান্সভার্স প্রসেস। কারণ হচ্ছে অ্যাটাচমেন্ট কি আছে? বডিতে হচ্ছে সামনের দিকে হচ্ছে কি থাকে? অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট এন্ড লঙ্গাস কুলাই। ওকে, তারপর হচ্ছে বডিতে হচ্ছে ওডোনটয়েড প্রসেস বা ডেন্স থাকে। এখানে কি লাগে? টিপ অফ দ্য ওডোনটয়েড প্রসেসে কি লাগে? এপিকাল লিগামেন্ট। আর হচ্ছে যে এই জায়গায় লাগে হচ্ছে কি রুট, এখানে রুট বলে এটাকে কাইন্ড অফ। এখানে হচ্ছে কি এলার লিগামেন্ট। কি কি? অ্যাপেক্সে লাগে হচ্ছে এপিকাল লিগামেন্ট, আর এখানে রুটে লাগে হচ্ছে কি এলার লিগামেন্ট। ওকে, তারপর আসো ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস এটা, ট্রান্সভার্স প্রসেস কি লাগে? ট্রান্সভার্স প্রসেসের সবগুলো অরিজিন। ট্রান্সভার্স প্রসেস কি লাগে? ট্রাপিজিয়াস, হ্যাঁ ট্রাপিজিয়াস। তারপর হচ্ছে কি ট্রাপিজিয়াস আমাদের 7 নাম্বার লাগবে। এখানে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস কি লাগে? এখানে আমাদের টিপ অফ দ্য স্পাইনাস প্রসেস হচ্ছে লিগামেন্টাম নিউকি লাগবে। তারপর হচ্ছে আমাদের ল্যাটারাল যে সারফেস আছে, ল্যাটারাল সারফেস ওবলিকাস
ইনফিরিয়র ওবলিকাস, এই যে ল্যাটারাল সারফেস যেটা আছে, এই যে ল্যাটারাল সারফেস হচ্ছে ইনফিরিয়র ওবলিকাস মাসেল। ওকে, ল্যাটারাল সারফেস ইনফিরিয়র ওবলিকাস মাসেল। তারপর হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, যেটা পোস্টেরিয়র বর্ডার হচ্ছে রেকটাস ক্যাভিটিস পোস্টেরিয়র মাইনর। এর আগে আমরা পোস্টেরিয়র মেজর কিন্তু পড়ছিলাম। পোস্টেরিয়র মেজর কোথায় পড়ছিলাম আমরা? হচ্ছে পোস্টেরিয়র মেজর হচ্ছে পড়ছিলাম আমরা অ্যাটলাস যেটা আছে, এই অ্যাটলাস হচ্ছে আমরা পোস্টেরিয়র মেজর পড়ছিলাম। অ্যাটলাসের যে পোস্টেরিয়র আর যেটা আছে আমাদের এই অ্যাটলাস, এখানে পোস্টেরিয়র আছে রেকটাস ক্যাভিটিস পোস্টেরিয়র মেজর পড়ছিলাম। এখানে হচ্ছে এই যে আমাদের পোস্টেরিয়র বর্ডার যেটা আছে, এখানে হচ্ছে রেকটাস ক্যাভিটিস পোস্টেরিয়র মাইনর। ওকে, আর হচ্ছে কতগুলো ইনসারশন হবে। কি কি ইনসারশন হবে? ইনসারশন হচ্ছে আমাদের টিপিক্যাল ভার্টিব্রা যেটা আছে, টিপিক্যাল ভার্টিব্রাতে হচ্ছে আমরা কি পড়ছিলাম? টিপিক্যাল ভার্টিব্রা কোন জায়গায়? যে আমাদের টিপিক্যাল ভার্টিব্রার যে স্পাইনাস প্রসেস আমরা কি পড়ছিলাম? টিপিক্যাল ভার্টিব্রার স্পাইনাস প্রসেস হচ্ছে চারটা মাসেল, চারটা জিনিস পড়ছিলাম। কি কি স্ট্রাকচার? চারটা স্ট্রাকচার, সেমি স্পাইনালিস সার্ভিসিস, স্পাইনালিস সার্ভিসিস, মাল্টিফিডাস হচ্ছে ইন্টারস্পাইনালিস। ওকে, এই চারটা জিনিস হচ্ছে এখান থেকে পাসিং থ্রু করবে। কি কি? সেমি স্পাইনালিস সার্ভিসিস, তারপর হচ্ছে স্পাইনালিস সার্ভিসিস, মাল্টিফিডাস, আর হচ্ছে ইন্টারস্পাইনালিস। ওকে, এটা হচ্ছে অ্যাপেক্সের দিকে থাকবে কাছাকাছি। তো এ হচ্ছে আমাদের এক্সিসের অ্যাটাচমেন্ট। তো এটা অ্যানাটমিক পজিশন কি বলবো? অ্যানাটমিক পজিশন হচ্ছে ভার্টিব্রা বডি will be in front and odontid process project upward. Okay, and spinous process backward. এই হচ্ছে তিনটা পয়েন্ট বলে দিব। তারপর আসো আমাদের 7th নাম্বার যে ভার্টিব্রা আছে, 7th নাম্বার ভার্টিব্রা আমাদের 7 নাম্বার ভার্টিব্রা কোনটা? আচ্ছা, তার আগে বলে নিই আমাদের যে সার্ভাইকাল যে ভার্টিব্রা আছে, সার্ভাইকাল 6 ভার্টিব্রা, মানে এটা হচ্ছে টিপিক্যাল কিছু রিলেশন আছে। টিপিক্যালটা রিলেশনের ক্ষেত্রে বলবো 7th নাম্বার ভার্টিব্রা কোনটা? দিস ইজ 7th নাম্বার ভার্টিব্রা। হ্যাঁ, তো 7 নাম্বার ভার্টিব্রা রিলেশন কি কি আছে? 7 নাম্বার ভার্টিব্রা হচ্ছে আমাদের একদম ইজি। 7 নাম্বার ভার্টিব্রা হচ্ছে একদম ইজি। 7 নাম্বার ভার্টিব্রা, আচ্ছা তার আগে আমরা বলে নিই একটা জিনিসটা হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা ভার্টিব্রা একটু কোরিলেট করে পড়তে হবে, কারণ এতগুলো এখানে চারটা ভার্টিব্রা আছে তো, মানে টিপিক্যাল মিলে প্রত্যেকটা একটু মানে কনফিউশন তৈরি হতে পারে রিলেশনটা নিয়ে, কিন্তু প্রায় কাছাকাছি। ওকে, আমরা একটু কোরিলেট করে পড়তে হবে। তো আমাদের যে 7th নাম্বার যে ভার্টিব্রা আছে, এটা হচ্ছে জাস্ট নর্মাল কিছু না, এটা পার্টস নর্মাল জিনিস। বডি আর্চ হচ্ছে এখানে লেমিনা থাকে, সরি পেডিকল থাকে, আর লেমিনা থাকে, আর স্পাইনাস প্রসেস থাকে, ট্রান্সভার্স প্রসেস থাকে। ওকে, তো বডিতে কোনো অ্যাটাচমেন্ট নাই, এখানে জাস্ট আমাদের স্পাইনাস প্রসেস আর হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। দিস ইজ স্পাইনাস প্রসেস আর ট্রান্সভার্স প্রসেস, দুটো জায়গায় অ্যাটাচমেন্ট থাকে। ওকে, আমাদের এটা কিন্তু বডিতেও আছে, ট্রান্সভার্স প্রসেসও আছে, স্পাইনাস প্রসেস আছে, প্রত্যেকটারই। বাট এই 7th নাম্বার ভার্টিব্রাতে জাস্ট আমাদের ট্রান্সভার্স প্রসেস আর হচ্ছে স্পাইনাস প্রসেস থাকে। তো ফার্স্ট হচ্ছে ট্রান্সভার্স প্রসেস কি থাকে? ট্রান্সভার্স প্রসেস হচ্ছে দুইটা থাকে, একটা হচ্ছে স্ক্যালেনাস মিনিমাস আর হচ্ছে লিভেটর কোস্টেরাম। ওকে, স্ক্যালেনাস মিনিমাস আর লিভেটর কোস্টেরাম। স্ক্যালেনাস মিনিমাস যেটা, এটা হচ্ছে ইনসারশন, আর লিভেটর কোস্টেরাম এটা হচ্ছে অরিজিন। ওকে, তারপর আসো স্পাইনাস প্রসেস কি থাকে? স্পাইনাস প্রসেসে আমরা হচ্ছে আগের মাসেলগুলোর সাথে নাম মিলে আছে কিছুটা। ফার্স্ট হচ্ছে ট্রাপিজিয়াস হচ্ছে স্প্লেনিয়াস ক্যাপিটিস। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো। আচ্ছা দেখো, স্প্লেনিয়াস দিয়ে সার্ভিসিসও আছে, ক্যাপিটিসও আছে। দেখো 7 নাম্বারটা কি সবার নিচে থাকে না? সবকিছু ভর, মানে সকল রাজ্য তার উপরে দিকে থাকে, এই কারণে এটা মনে রাখবা স্প্লেনিয়াস ক্যাপিটিস, আর বাকি সবগুলাই স্প্লেনিয়াস সার্ভিসিস। ওকে, তো এটার ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম রয়েছে স্প্লেনিয়াস ক্যাপিটিস। তারপর হচ্ছে সেমি স্পাইনালিস থোরাসিস, তারপর হচ্ছে মাল্টিফিডাস ইন্টারস্পাইনালিস। এই যে দেখো, সেমি স্পাইনালিস থোরাসিস, মাল্টিফিডাস ইন্টারস্পাইনালিস, তারপর হচ্ছে স্পাইনালিস ক্যাপিটিস। হ্যাঁ, মানে স্পাইনালিস থোরাসিস, এগুলো কিন্তু আমরা আগে পড়ছিলাম। হ্যাঁ, তো এই ক্ষেত্রে একটু আমাদের গোড়ে পড়লে হয়ে যাবে আর কি। তো এই আমাদের একই সাথে এটার অ্যাটাচমেন্ট শেষ হয়ে গেল। এটা এখন অ্যানাটমিক্যাল পজিশন আসে। অ্যানাটমিক্যাল পজিশন কি? জাস্ট এটা বলবো যে বডি লাইস অ্যান্টেরিয়রলি, স্পাইনাস প্রসেস almost horizontally and superior articular facet directed backward. Okay, body lies anteriorly, spinous process horizontally project and superior articular facet directed backward. Okay, এখন আসো আমাদের যে টিপিক্যালটা কিন্তু বলা হয় না। টিপিক্যালটা হচ্ছে সেম ভাবে
যে বডি লাইস টিপিক্যালের অ্যানাটমি পজিশন হচ্ছে ফার্স্ট বলবো যে বডি লাইস এন্টিরিয়রলি, প্রত্যেকটা বডি লাইস এন্টিরিয়রলি, স্পাইনাস প্রসেস প্রজেক্ট, স্পাইনাস প্রসেস শর্ট অ্যান্ড প্রজেক্ট হরিজন্টালি। তারপর হচ্ছে superior the convex superior surface directed upward and convex inferior surface directed inferiorly। ওকে, এই হচ্ছে পয়েন্টগুলো বলবো। তারপর আসো আমরা কিন্তু এটিপিক্যাল যেগুলো আছে এগুলো কিন্তু আমরা জয়েন্ট ফর্মেশন বলে ফেলছি, বাট টিপিক্যাল জয়েন্ট ফর্মেশন কি কি আছে? টিপিক্যাল জয়েন্ট ফর্মেশন মোটামুটি অল্পই আছে। কয়টা আছে? 4টা আছে। দেখো এটিপিক্যালের ক্ষেত্রে 3টা ছিল। কি কি এটিপিক্যাল কি কি ছিল? এটিপিক্যালের ক্ষেত্রে কি ছিল? এটিপিক্যালের ক্ষেত্রে ছিল অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে উপরের দিকে। আর অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট হচ্ছে ইলিপসোটাইপ সাইনোভিয়াল জয়েন্ট। আর নিচের দিকে হচ্ছে মিডিয়াল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট, এটা হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর হচ্ছে ল্যাটারাল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট, এটা হচ্ছে আমাদের প্লেন টাইপ সাইনোভিয়াল জয়েন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের টিপিক্যালে গেল। আর টিপিক্যালের ক্ষেত্রে কি আছে? টিপিক্যালের ক্ষেত্রে হচ্ছে নামগুলো বলে আগে। টিপিক্যালের ক্ষেত্রে 4টা আছে। এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, তারপর হচ্ছে জাইগোফাইশিয়াল জয়েন্ট, জাইগোফাইশিয়াল হচ্ছে ট্রান্সভার্স প্রসেসগুলো ফর্ম করে, ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, জাইগোফাইশিয়াল জয়েন্ট, ইন্টারলেমিনার জয়েন্ট, ইন্টারস্পাইনাল জয়েন্ট। ওকে, তো ইন্টারভার্টিব্রাল জয়েন্ট যেটা বডির মাঝখান দিয়ে সবগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, এক্সেপ্ট মানে জাইগোয়েড প্রসেস যেগুলো আমাদের জিফয়েড প্রসেস যেটা আছে, এই প্রসেসটা মানে স্টার্নামের জিফয়েড প্রসেস, স্টার্নো যে মেনুব্রিয়াল যে জয়েন্ট আছে এটা ছাড়া আমাদের বডির সবগুলোই মাঝখানে যেগুলো হয়ে গেছে সবগুলো হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। ওকে, আর জাইগোফাইশিয়াল জয়েন্ট যেটা আছে, জাইগোফাইশিয়াল জয়েন্ট হচ্ছে একটা কি প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর বাকি যে 2টা জয়েন্ট আছে মানে ইন্টারলেমিনার জয়েন্ট, ইন্টারস্পাইনাল জয়েন্ট, এই 2টাই হচ্ছে আমাদের কোন টাইপের জয়েন্ট? এটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। ওকে, আমি আবার বলি, ইন্টারভার্টিব্রাল জয়েন্ট হচ্ছে আমাদের কি সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তারপর হচ্ছে জাইগোফাইশিয়াল জয়েন্ট হচ্ছে আমাদের প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর হচ্ছে ইন্টারলেমিনার জয়েন্ট হচ্ছে আমাদের কি ফাইব্রাস জয়েন্ট। আর ইন্টারস্পাইনাল জয়েন্ট হচ্ছে কি আমাদের ফাইব্রাস জয়েন্ট। ওকে, তারপর আসো আমাদের ক্যারেক্টারিস্টিক ফিচার। ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে কি মানে আমাদের লাম্বার ভার্টিব্রা, তারপর হচ্ছে কি সার্ভাইকাল ভার্টিব্রা, তারপর হচ্ছে কি থোরাসিক ভার্টিব্রা। তো ফার্স্ট হচ্ছে বডি। বডিতে হচ্ছে আমাদের ভার্টিব্রা থাকে দেখাতে পারতাম। বডির হচ্ছে আমাদের সার্ভাইকালের ক্ষেত্রে হচ্ছে কোনো কোস্টাল ফেসার থাকবে না, থোরাসিকের ক্ষেত্রে কোস্টাল ফেসার থাকবে, বাট লাম্বারের ক্ষেত্রে কোনো থাকবে না। মানে সার্ভাইকাল আর হচ্ছে লাম্বারের ক্ষেত্রে কোনো কোস্টাল ফেসার থাকবে না। ওকে, হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেনটা হচ্ছে লার্জ থাকবে লাম্বারের ক্ষেত্রে আর সার্ভাইকালের ক্ষেত্রে, বাট আমাদের থোরাসিকের ক্ষেত্রে এটি স্মল থাকবে। তারপর হচ্ছে ভার্টিব্রাল ট্রান্সভার্স ফোরামেন। ট্রান্সভার্স ফোরামেন হচ্ছে সার্ভাইকালের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, আর থোরাসিকের ক্ষেত্রে, থোরাসিক আর লাম্বারের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে। ওকে, তারপর ইন্টারলেমিনার স্পেস। ইন্টারলেমিনার স্পেস হচ্ছে আমাদের সার্ভাইকাল আর হচ্ছে সার্ভাইকালের ক্ষেত্রে হচ্ছে স্মল, থোরাসিকের ক্ষেত্রে স্মল, আর লাম্বারের ক্ষেত্রে হচ্ছে এটা বড় থাকবে, অনেক বেশি থাকবে। ওকে, আমাদের হচ্ছে আমাদের কতগুলো পয়েন্ট। তো আজকে এ পর্যন্ত। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কোয়েশ্চেন করবে। এতক্ষণ সাথে থাকুন, ধন্যবাদ।